ছিল যে অন্তত শেষ জীবনে উনি অন্তত সংসদে গিয়ে শেষবারের মতো আমাদেরকে অন্তত বিদায় জানাবেন বা দেশবাসীর উদ্দেশ্যে উনি কথা বলবেন। তো আমরা আজকে অত্যন্ত ব্যথিত। আমরা যারা রাজনীতি করি দীর্ঘ সময় ধরে, ছাত্র জীবন থেকে ওনার স্নেহ আমরা পেয়েছি, ওনার উপদেশ পেয়েছি, ওনার পক্ষে যেভাবে আমরা রাজপথে আন্দোলন করেছি, রাজনৈতিক কারণে ওনার বিপক্ষেও আমাদেরকে কখনো কখনো স্লোগান তুলতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। কিন্তু সবসময় মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া একজন মাতৃসুলভ অভিভাবক এই রাষ্ট্রের। কখনো ওনার মুখ থেকে কখনো হিংসাত্মক কথা, কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। বরং সবসময় দেখেছি উনি ওনার এত জনপ্রিয় নেত্রী, তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে ওনার কাছ থেকে কখনো অত্যধিক অহংকার বা প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের হেয় প্রতিপন্ন করে কথা কখনো ওনাকে আমরা বলতে শুনিনি, দেখিনি। আজকে সত্যিকার অর্থে আমরা একজন অভিভাবক হারিয়েছি। আজকে সত্যিকার অর্থে রাষ্ট্রের মানুষ শোকাভিভূত এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা আগামীকাল তারা বুধবার দিন ছুটি ঘোষণা করেছেন। এবং আমরা দেশবাসীকে বলবো যার পক্ষে সম্ভব বেগম খালেদা জিয়ার জানাজায় আপনারা অংশগ্রহণ করবেন। তার স্বামীর জানাজা ছিল বাংলাদেশের একটা সময়ের জন্য ইতিহাস, আর আমাদের প্রজন্মে ওনার জানাজায় আমরা সবাই একসাথে থেকে আরেকটা ইতিহাস আমরা রচনা করব, এটা আমাদের প্রত্যাশা। আমরা দেশবাসীর কাছে বলবো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমরাও ওনার জন্য দোয়া করি। আল্লাহ যাতে ওনার যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ক্ষমা করে দেন এবং তার মাধ্যমে দেশ এবং জনগণের, আমাদের এই বাংলাদেশের, আমাদের এই দেশের সর্বোপরি মানুষের যতটুকু উন্নয়ন বা যতটুকু উপকার হয়েছে সেটার জন্য তিনি যাতে দুনিয়া যে সম্মান পেয়েছেন, পরকালেও উনি যাতে সবার কাছে সেটা সম্মান পান, সেটা আমরা চাচ্ছি।